সামান্যতম গুনাহের কাজ করে, অল্প একেবারে নিকট একেবারে বিন্দু পরিমাণ গুনাহের কাজ করে, আমার কাছে হয়তো বা মনে হয় আমি এটা কিছুই করি নাই, কিন্তু তিল থেকে তিল পরিমাণ আপনি আমি যে গুনাহের কাজটা করেছি, বিশ্বাস করুন কঠিন কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীবাসীর মানুষের সামনে এই গুনার কাজটাও আল্লাহ পাক তুলে ধরবেন। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, বান্দারে, যখন কোনো বান্দা বিন্দু পরিমাণ কোনো গুনাহের কাজ করে, এই কাজটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দিব, এবং কঠিন কিয়ামতের ময়দানে এই গুনাহের কাজটাও তাকে আমি জিজ্ঞাসাবাদ করব। জোরে কর নাউযুবিল্লাহ। এরপরে পরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলেন, ও আমার গোলামেরা, যখন কোনো বান্দা রাতের আঁধারে গোপনে প্রকাশ্যে যে কোনো সময় একটি ভালো কাজ করেছে, একটি সওয়াবের কাজ করেছে, 1 টাকা 2 টাকা 3 টাকা দান করেছে, কোরআনের পক্ষে সহযোগিতা করেছে, ওয়াজ মাহফিলে দান করেছে, মা বাবার খেদমত করেছে, এতিমদেরকে খাওয়াইছে, সামাজিক মূলক কাজ করেছে, যখন কোনো বান্দা বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো আমল করবে, এই আমলটাও কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে তুলে ধরবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য গুনাহ করার কোনো চান্স আছে ভাই? আছে? এখন যদি আমরা গুনাহ ভুল করেও ফেলি, তওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ তওবা ছাড়া যদি আমি কবরে যাই ভাই, আমরা বুঝবো কত ধানে কত চাল। দুনিয়ার মধ্যে সামান্য অসুস্থ হলে আপনার শরীর আমার শরীর সহ্য করতে পারে, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিবে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হবে, গুণের সাগরে তোমরা হাবুডুবি খাবা। তারপরেও যদি কোনো আল্লাহর গোলামেরা গুনাহ করবার পরে তার ভুলকে বুঝতে পারে, সে চিন্তা করেছে, বাপরে বাপ, আমি তো বড় একজন গুনাহগার, আমার মতো গুনাহগার বান্দা জমিনার কেহ নাই, আমি এটা কি করলাম, না জানি গুনাহের কাজ করবার কারণে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবেন। ওই আল্লাহর বান্দা গুনাহ করবার পরে সাথে সাথে দেরি না করে, কাল বিলম্ব না করে, সাথে সাথে আল্লাহ পাকের কাছে যদি তাওবা করে, রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলি মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার এর 53 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা নৈরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙ্গে পড়ো না, আর টেনশন করো না। গুনাহ করেছো, গুনাহ করবার পরে তোমরা ভেঙ্গে পড়ো না, দুশ্চিন্তার মধ্যে পড়ো না। অনেক মানুষ কিন্তু আছে গুনাহ করবার পরে সে চিন্তা করে, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক এত দয়ালু, আল্লাহ পাক এত
মেহেরবান, আল্লাহ আপনাকে এত ভালোবাসেন। আমার ভাইরা, আল্লাহ পাক বান্দাদেরকে এত মহব্বত করেন, মার চাইতেও বেশি মহব্বত করেন, আমার বাবার চাইতেও আমার আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। সুতরাং আল্লাহ পাক বলেন, বান্দারে ভেঙ্গে পড়া যাবে না, হতাশা হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আমার কাছে তোমরা ফিরে আসো, আমার কাছে তাওবা করো। আমি রব্বুল আলামিন তোমাদের তাওবার বিনিময়ে যাবতীয় গুনাহগুলো আমার রহমান নামের ওসিলা করে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার মার সাথে আপনি যদি দুর্ব্যবহার করেন, একবার আপনার মাকে আপনি ডেকেছেন, হয়তো বা মা রাগ করে কথা নাও বলতে পারে, ঠিক কিনা বলেন ভাই? এরপরে আপনি দুবার ডেকেছেন, কথা নাও বলতে পারে, তিনবার ডেকেছেন, মার মন কিন্তু আর সামলাইতে পারে না। মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের অপরাধকে ভুলে গিয়ে কলিজার মধ্যে ঠাই দেয়, কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের চেয়ে আমার আল্লাহর মুহাব্বত কম না বেশি? ভাইয়েরা আমার, আমার আল্লাহ আমাদের কাউকে জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই। এখন যদি কোনো বান্দা জাহান্নামে চলে যায় নিজের অপরাধ করবার কারণে, সে দোষ কি আমার আল্লাহর? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য অপরাধ আমরা করব, কিন্তু হ্যাঁ, তাওবা করতে হবে, খালিস তাওবা। তাওবা করতে হবে খাঁটি তাওবা। তাওবা করার নিয়ত এমন করতে হবে, আল্লাহ আমি আজ থেকে নিয়ত করেছি, অতীতে যা করেছি কাল থেকে আর আমি তা করব না। যদি আপনার তাওবাটা এমন হয়, আশা করা যায় এমন নিয়ত করবার কারণে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মুহাব্বত করেন। আপনাদেরকে আমি একটা হাদিসে কুদসি থেকে আলোচনা শোনাইয়া যাই। ও নাকাইহাটের মুসলমান ভাইরে আমার, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন, যখন কোনো বান্দা আল্লাহ পাকের দিকে এক বিঘত আগাইতে থাকে, আল্লাহ পাক তার দিকে এক হাত আগাইতে থাকেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক এমন করে বর্ণনা করেছেন, আর যখন কোনো গোলাম, যখন কোনো আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের দিকে এক হাত আগাইতে থাকে, আল্লাহ পাক তার দিকে 3 হাত আগাইতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা রবের প্রেমে পাগল হয়ে, রবের প্রেমে আসক্ত হয়ে আল্লাহ পাকের দিকে হেঁটে হেঁটে আগাইতে থাকে, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার দিকে হেঁটে আসছো, আমি আল্লাহ রহমত তোমার দিকে দৌড়াইতে থাকে। এরপরে আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দা আমার রহমতের দিকে দৌড়াইতে থাকে, আমার রহমত ওই বান্দার দিকে বিদ্যুতের গতির চেয়েও হাই স্পিডে আগাইতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ক্ষমা করবেন কেমন করে? আপনাদেরকে আমি বলি, এই হাদিসে কুদসির মধ্যে এটা আসছে, যখন কোনো আল্লাহর বান্দা একটি সওয়াবের নিয়ত করে, একটি আমল করার নিয়ত করে, সে আমি নিয়ত করেছি, হুজুর আমি জীবনে নামাজ পড়ি নাই, আজকে নিয়ত করলাম ফজরের নামাজ থেকে আমি নামাজ শুরু করব, আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। এমন নিয়ত অনেক মুসলমান করে কি করে না ভাই? আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি কলিজা দিয়ে মুহাব্বত করি, আমিও যুবক মানুষ, আপনারাও যুবক মানুষ, আপনাদেরকে বেশি ওয়াজগুলো শোনার দরকার আছে, কারণ যুব সমাজ কিন্তু দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যখন কোন আল্লাহ পাকের বান্দা একটি নেক আমল করার নিয়ত করে, সে নিয়ত করেছে আমি ফজর থেকে নামাজ শুরু করব, আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি আপনার নিয়তটা খাঁটি হয়ে থাকে, সহি হয়ে থাকে, আর যদি মাহফিল থেকে যাওয়ার পরে ফজরের আগ
হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মালাকুল মউত যদি আপনার সামনে চলে আসে, দুনিয়া থেকে যদি আপনার যাওয়ার নাম নিশানা, আপনার দুনিয়া থেকে যাওয়ার বিদায় ঘন্টা বেজে যায়, আপনি যে নিয়ত করেছেন আপনি নামাজ পড়বেন আর আপনি নামাজ ছাড়বেন না, আল্লাহি আল্লাহ পাকের কসম খেয়ে বলতে পারি, এই যে আপনি নিয়ত করেছেন, এই নিয়ত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সহি নিয়ত করবার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া মরার পরে কবরটা জান্নাতের ফুল বাগান দিয়ে সাজাইয়া দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেছেন, যদি কোনো বান্দা নিয়ত করে আমি এক বস্তা মাদ্রাসায় সিমেন্ট দান করব, মসজিদের মধ্যে আমি এক বস্তা সিমেন্ট দান করব, কিন্তু আপনি দান করতে পারেন নাই, এমন হয় কি হয় না ভাই বলেন তো? অনেক সময় আমরা নিয়ত করি, হুজুর আমি 1000 ইট কিনে দিব, কিন্তু আমার সামর্থ্য কুলায় না, এমন হয় কি হয় না ভাই? হ্যাঁ। আবার অনেক সময় আমরা নিয়ত করি আমি গ্রামের কিছু অসহায় লোকদেরকে খানা খাওয়াবো, বস্ত্র দান করব, কিন্তু আমার ওই সময় টাকা নেই, কিন্তু নিয়ত আমার কি সহি ছিল। আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দা এমন নেক সহি নিয়ত করবে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ কোন। শুধু নিয়ত করবার কারণে আপনি দান করেনই না, ওই কাজটা আপনি সম্পূর্ণ করেন নাই, শুধু নিয়ত করেছেন। দেখেন আমার আল্লাহ আমাদেরকে এত মায়া দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসেন, আল্লাহু আকবার পড়বেন না ভাই? আহা, সেই আল্লাহর সাথে আমরা কেমনে নাফরমানি করি ভাই, চিন্তা করেন তো। আমি যদি প্রশ্ন করি, আজকে আপনার এশার নামাজ কয়জন পড়েছেন বলেন তো? বেশি হাত উঠবে নাকি কম হাত উঠবে ভাই? কথা বলেন। ওই আল্লাহ আমাদেরকে কিভাবে আগলে রাখছেন। এই যারা লাইফ সাপোর্টে যারা থাকে, 1 ঘন্টার বিল কয়েক লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? অথচ আমরা 24টা ঘন্টা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহ পাকের ফ্রি অক্সিজেন আমরা ব্যবহার করছি, 1টি টাকাও কিন্তু আমাদেরকে দিতে, ভুল বললাম? অথচ প্রিয় ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা, বয়স তো কম হলো না ভাই, চুল পাকলো, দাড়ি পাকলো, চোখের পাওয়ার কমে গিয়েছে, শরীরের শক্তি আর আগের মতো নেই। যুবক ভাইরা আমার, তুমি এমবি ভরো, সারা রাত তুমি ফোনের মধ্যে সেটিং করো, অশ্লীল কাজগুলো তুমি করো, তুমি কি জানো দুনিয়া থেকে কখন যাওয়ার সময় চলে আসবে? আমার ভাইরা, তাহলে সেই আল্লাহর সাথে আমরা কেমনে নাফরমানি করতে পারি? আমার তো বুঝে আসে না এটা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, যখন কোনো বান্দা নিয়ত করলো, নিয়ত করা মাত্রই ওই বান্দার আমলনামায় কমসে কম 10টা সওয়াব আমি লিখে দেই। এরপরে যখন ওই বান্দা ওই নিয়ত কাজ করার, ওই যে নিয়ত করলো আমি একটা ভালো কাজ করব, যখন কোনো বান্দা ওই কাজটা সম্পূর্ণ করবে, আল্লাহ পাক বলেন ওই বান্দা ওই কাজটা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে 170 গুণ বাড়াইয়া কিংবা তারও বেশি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওর পরের লাইনে আবারও বলছেন, যখন কোন আল্লাহ পাকের বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ওই বান্দার মনের মধ্যে একটি পরিকল্পনা হয়েছে, আমি গুনাহের কাজ করব, আমি একটা অপরাধ করব, ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা সে খারাপ চিন্তা ভাবনা করেছে, আমরা কি গুনাহ লিখব নাকি? খারাপ বলে, কারা বলে? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? যখন কোনো বান্দা একটি মনের মধ্যে পরিকল্পনা হয়েছে, জাগ্রত হয়েছে, আমি একটি পাপের কাজ করব, এই কথা যখন তার মনের মধ্যে জেগে উঠেছে, ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা নিয়ত করেছে অপরাধের কাজ করবে, গুনার কাজ করবে, আমরা গুনাহ লিখব নাকি? আল্লাহ পাক বলেন, স্টপ, না না না, আমার বান্দা ওই গুনাহ না করা পর্যন্ত তার গুনার মধ্যে কোনো বদ আমল লেখা যাবে না। জোরে কন্না আউযুবিল্লাহ।
এখানে একটা মজার ব্যাপার হলো, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এখানে একটা মজার পয়েন্ট হলো, যখন কোনো বান্দা একটি গুনাহের কাজ করার নিয়ত করেছে কিন্তু করে নাই, ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখবে না। আর যখন ওই বান্দা তার রবকে ভুলে গিয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহের কাজটা করেই ফেলবে, একটা গুনার বদৌলতে আল্লাহ পাক একটাই গুনাহ লিখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা প্রথমে শুনলাম যখন কোনো বান্দা একটা নেক আমল করবে, এক নেক আমল করার নিয়ত করলে 10টা সওয়াব দান করে, আর অপরাধের নিয়ত করলে যখন করবে একটা গুনার বদলে একটাই লিখবে। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মায়া দিয়ে মোহাব্বত দিয়ে কঠিন কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে আমলনামাগুলো দিয়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই জন্য আমরা সবসময় ভালো কাজের নিয়ত করবো ইনশাআল্লাহ। পারি বা না পারি, নিয়ত থাকবে সহি, কিন্তু আমরা নিয়ত করতে কখনো বিলম্ব করব না। এখন কি নিয়ত করা যেতে পারে যে হুজুর দুটি হাত তুলে আজকের এই জান্নাতের বাগান থেকে, কোরআনের মাহফিল থেকে মুসলমানের বাচ্চা হয়ে দুটি হাত তুলে নিয়ত করতেছে, হুজুর আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। কারা কারা আছেন দুটি হাত তুলে একটু আল্লাহ দেখান। সবাই হাত তুলে দেখেন তো, হাত তুলো না কারা কারা, দেখেন তো, দেখেন লাইট মারে দেখেন না, ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ পাক আপনাদের হাতগুলো কবুল করুক বলে আমিন। আমি যে ওয়াজ করলাম ভাই, যদি মালাকুল মউত ফজরের আগে আপনার জানটা আমার জানটা নিয়ে যায়, আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা? হ্যাঁ, সহি নিয়ত করেছেন, এর কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিছু লোক এমন অনেক করেছিল, আরো কিছু লোক গুনাহের কাজ করেছিল। ওই সময়ের লোকগুলো জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এইরকম বড় বড় পাপগুলো করেছিল। ওই সময়ের জাহিলিয়াতের মানুষগুলো, বর্বরতার মানুষগুলো আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তুমি যাই আল্লাহর দাওয়াত আমাদেরকে দাও, যেই কোরআনের দাওয়াত তুমি আমাদেরকে শোনায় দাও, আমরা তো না জেনে না বুঝে গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, তোমার আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন নাকি? এইরকম করে ওই সময়ের লোকেরা বিশ্ব নবীর কাছে এমন করে যখন আরজ করলো, আরজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে রহমানের বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? রহমানের গোলাম যদি আমরা হতে চাই, রহমানের বান্দার গুণাগুণগুলো যদি অর্জন করতে পারি, ইহকালীনও শান্তি, মরার পরেও শান্তি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাগুণগুলো, মুমিনের বৈশিষ্ট্যগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন, এই দুনিয়ার মধ্যে মুমিন হবে কারা আর জালেম হবে কারা।
এখন আমরা মুমিনদের কাতারে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে। সুতরাং জান্নাত পেতে হলে আল্লাহর দিয়া বিধান মানতে হবে, আল্লাহর দিয়া কিতাব আমাদেরকে গ্রহণ করতে হবে, আল্লাহর দিয়া বিধান অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন করেছেন কোরআন কারীমের সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুমিন বলে পরিচয় প্রদান করে, মুমিনের 1 নম্বর গুণ হলো এই সমস্ত বান্দাগুলো হবে দুনিয়ার মধ্যে তাওবাকারী। কি কারী? জোরে কোন? মুমিনের গুণাগুণ অনেক রয়েছে, এর মধ্যে 1 নম্বর অন্যতম বৈশিষ্ট্য হলো মুমিন বান্দারা তাওবাকারী হবে। অপরাধ করবে, অপরাধ করবার পরে পরে আল্লাহর কাছে যাই নামাজে গিয়ে এই কপাল নামক এই কলমটা মাটির মধ্যে লুটিয়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে ক্রন্দন করবে আর বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, না বুঝে গুনাহ করেছি, না বুঝে অপরাধ করেছি, ওগো আল্লাহ, ওই সময়টা বুঝতে পারি নাই, শয়তান আমাকে বড় ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান আমাকে বড় কুমন্ত্রণা দিয়েছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপী বান্দা, ওগো মালিক, আমি গুনাহ করতে ভালোবাসি আর তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, আমার গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাকে ক্ষমা করে দাও। আমার ভাইরা, যখন কোনো বান্দা তাহাজ্জুদের নামাজের ওক্তে দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে পড়বে, দুনিয়ার দোকানপাট অফিস আদালতগুলো বন্ধ হয়ে যাবে, রাত যত গভীর হয় দুনিয়ার মিল ফ্যাক্টরি দোকানপাট সবগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর তাওবার দরজা উন্মুক্ত হয়ে যায়। ঠিক কিনা? আমার বিরুদ্ধ বাবারা ৭৪ বছর হয়ে গেল, ৮০ বছর হয়ে গেল, গুনাহ তো আপনি আমি কম করলাম না। আমার কলেজের টুকরা যুবকরা রে, গুনাহ তো আমরা কম করলাম না। একটা বার আপনি যাই নামাজে দাঁড়িয়ে যান, দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ হয়েছে, কোনো চেঁচামেচি নেই, পক্ষীগুলো ঘুমিয়ে পড়েছে, রাত গভীর হয়ে গিয়েছে। ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু বানান, ওযু বানাবার পরে ওই তাহাজ্জুদের যাই নামাজে আপনি দাঁড়িয়ে যান, এরপরে আপনার গুনার কথাগুলো আপনি স্মরণ করেন, সেজদাতে মাথাটা লুটিয়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি কাঁদেন, দেখবেন এর মতো মজা, এর মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা গুনাহ করবার পরে দেরি করবে না, সময় নষ্ট করবে না, সঙ্গে সঙ্গে কার কাছে তাওবা করবে। আমরা তাওবা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ করব সবাই। এরপরে মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো, মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক বলছেন, আল আবিদুন, মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো এই সমস্ত বান্দাগুলো ইবাদতকারী হবে। কি কারী হবে? ইবাদত করব কার? আসতে বললেন কেন? জোরে বলেন কার? ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে?
ইবাদত পাওয়ার মালিক একমাত্র। দুনিয়ার কোনো ব্যক্তির দাসত্ব আর গোলামি করা যাবে? দুনিয়া কোনো ব্যক্তি মানুষের কাছে মাথা নত করা যাবে? মাথা নত করতেই হলে আমরা করব কার কাছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এমনি এমনি কিন্তু বানান নাই। আজকে যে আমরা মাহফিল আসছি একটা উদ্দেশ্য আমাদের আছে না নাই? শ্রোতার উদ্দেশ্য কিছু ওয়াজ শুনবে, কিছু কথা বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে আমল করবে, ঠিক কিনা বলেন? আর মাহফিলের কমিটির উদ্দেশ্য শ্রোতারা কিছু দান করবে, মাদ্রাসার উন্নয়ন হবে। আমাদের উদ্দেশ্য অবশ্যই কিন্তু আছে। আমার প্রিয় বন্ধুগণ, তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে বানিয়েছেন, অবশ্যই আমার রবের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি আর দাসত্ব করবার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে বানাইছেন কি করার জন্য ভাই? গোলামি করার জন্য। কি করার জন্য? এখন গোলামি হবে কার? কথা বলেন না কেন? কিন্তু আপনি দেখুন, বাংলার জমিনে কিছু মুসলমান আছে যারা গোলামি রবের করা বাদ দিয়া ক্ষমতার লোভে দুনিয়ার ব্যক্তির গোলামি করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা মাঝে মধ্যে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমাদেরকে বলে মৌলবাদী, মূল্যবাদী, উগ্রবাদী, ধর্ম অন্ধ আমাদেরকে বলে। নাউজুবিল্লাহ কবেন না ভাই? আচ্ছা হুজুর, যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আসলে আমরাই কি প্রকৃত ধর্ম ব্যবসায়ী নাকি তারা? এটা প্রমাণ দিলে আপনারা বুঝবেন। দেবো ভাই? একটু দেই না ভাই? দেই? রাগ করতেছেন কি আপনারা? একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, জিকির করতে হবে কার? জিকির করলে অন্তর কি থাকে? পরিষ্কার থাকে, সতেজ থাকে, সুন্দর থাকে, হাত ভালো থাকে। সুবহানাল্লাহ কোন? এই জন্য সময় পাইলে জিকির হবে কার নামে? এখন তো বাংলাদেশের জনগণ 500 টাকার 1000 টাকার নোটে জিকির করে নেতার নামে। কি ভাই, আছে না নাই? হ্যাঁ, সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে যারা আমাদেরকে বলে যে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী, আমি তো বলতে চাই, যারা আমাদেরকে এই নিয়ে আপনারা গালিগালাজ করেন, ধর্ম ব্যবসায়ী হল তারা যারা ভোটের সময় হলে, নির্বাচনের সময় হলে, বাকি সময় নামাজের খবর নাই, ইসলামের খবর নাই, কোরআনের বালাই নাই, নির্বাচনের সময় হইলেই মাথার মধ্যে পট্টি বাঁধে, গায়ের মধ্যে পাঞ্জাবি দিয়ে এক কাতারে গিয়ে নামাজে শামিল হয়। কথা বলেন ঠিক কিনা? এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনারা যে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, এই যে ইনাকে যদি আপনারা বলেন হুজুর আপনাকে 10 লক্ষ টাকা আমরা দিব, বিনিময় টুপিটা খুলতে হবে, জুব্বাটা ফেলে দিতে হবে, সে হুজুর বেয়াদবি মনে করবেন না, মুখ থেকে দাড়িটা কাটিয়ে
পুরো ঢাকায় হাট আপনার ঘুরতে হবে, বিনিময়ে 10 লক্ষ টাকা আপনাকে দিবা। আচ্ছা বলেন তো ইনি কি এই প্রস্তাব গ্রহণ করবে? জীবনে সম্ভব? 10 লক্ষ কেন, আমি তো মনে করি 10 কোটি টাকা দিলেও একটা আলেম, একটা প্রাণপ্রিয় মুসলমান এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? আর তোমাদের মতো নেতাদেরকে যদি আমরা বলি তুমি ভোটের সময় আসলে পাঞ্জাবি গায়ে দাও, মাথায় টুপি দাও, তোমার ভোট বাড়বে, ও মনে হয় 24টা ঘন্টা ঘুমের মধ্যে মাথায় টুপি দিয়ে ঘুমাবে। ঠিক কিনা কন? অথচ তোমরা আমাদেরকে বলো আমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়ারা আমার, আচ্ছা আরেকটি কথা না বললেই নয়, যেটা আমি বলতেছিলাম রহমানের বান্দার এবং মুমিনের বান্দার 2 নাম্বার গুণ হলো এরা ইবাদত করবে কার? জিকির করতে হবে কার? প্রশংসা করতে হবে কার? যদি রাজনীতি করতে হয় কোরআন দিয়ে করবো ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো নোংরা রাজনীতি আমরা করতে চাই? রাজনীতি করতে হবে কোরআনের রাজনীতি, রাজনীতি করতে হবে ওমরের মতো, রাজনীতি করতে হবে আবু বকরের মতো, রাজনীতি করতে হবে বিশ্বনবীর মতো। কথা বলেন ঠিক কিনা? এইরকম রাজনীতি করলে সমাজের অশান্তি দূর হয়ে মদিনার রাষ্ট্র বাংলার জমিনে কায়েম হবে। কারা কারা চান 2টি হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়ারা আমার হাত নামান। এই জন্য ইবাদত করবো একমাত্র আল্লাহর, রাজনীতি করতে হবে আল্লাহ সন্তুষ্টি আমরা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের দেশের মধ্যে একটি মহা রোগ ধারণ করেছে। আমি তো মনে করি এই রোগকে ক্যান্সারও ফেল করেছে, যে রোগের নাম পরকীয়া। আছে না নাই ভাই? পরকীয়া বোঝেন মুরব্বী বাবারা? আপনারা বোঝেন এটা? আমি 3 তারিখে মাহফিল করেছি যশোরে, প্রধান বক্তা ছিলাম। যশোর মনিরামপুরে আমার মাহফিল ছিল। তো যেই বাড়িতে আমার খাবারের আয়োজন করেছে ওই বাড়ির মালিক মাহফিলের প্রায় কয়েকদিন আগে উধাও হয়ে গিয়েছে, মানে খোঁজ পাচ্ছে না। পরে তারা জানতে পেরেছে বিএন আপনারা বুঝেন, বিএন বুঝেন তো? গাড়ির ড্রাইভার ছিল ওই লোকটা, কয়েকদিন ফোন অফ, কোনো যোগাযোগ কারোর সাথে নাই। এখন এই বাড়িওয়ালা, এই ড্রাইভার, তিনি বিএনকে নিয়ে ফুট হয়ে গিয়েছে, অথচ মুরব্বী মানুষ। এখন এই পরকীয়া রোগটা এমনভাবে ভাই ধারণ করেছে, কি যুবক, কি বুড়া, কি শিশু সবার মধ্যে ঢুকে গিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের গাইবান্ধা আছে না নাই? এই যে আমাদের সাদুল্লাহপুরে কয়েকদিন আগে একটি পাগল ৭০ বছরের একটি মস্তিষ্কহীন বৃদ্ধ মহিলা, তাকে পর্যন্ত আমার এই দেশের কুলাঙ্গারগুলো, জানোয়ারগুলো সেই বৃদ্ধ মহিলাকেও শ্রদ্ধায় নাই, তাকেও ধর্ষিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশটা আজকে কোথায় যাচ্ছে? ধর্ষণ দিয়ে ভরপুর, কোনো বিচার নাই ভাই। যদি একটা ধর্ষকের বিচার বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালুকে হত্যা করা হতো, ফাঁসি দেওয়া হতো, একটার শাস্তি দেখলে বাকিগুলো সাইজ হয়া আর লাগতো না। ঠিক কিনা বলেন? এই জন্য তো কোরআনের আইন আমরা চাই, কারণ কোরআনের আইন কায়েম হয়ে গেলে চোর চুরি করলে হাত কেটে দেবে, একটার হাত কাটলে আরগুলো সুবহানাল্লাহ ইল্লাল্লাহ শুরু হয়ে যাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ঠিক কিনা কন? হ্যাঁ, কিন্তু আমরা হুজুররা ক্ষমতা নাই ভাই, চিল্লা চিল্লা তো আর ধর্ষণ বন্ধ করতে পারি না, চোররা চুরি করা বন্ধ করতে পারি না। এই জন্য সবাই নিয়োগ করুন, দোয়া করুন, আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। সকলে বলে আমিন। এজন্য আমার মা বোনেরা, আমার যুবকরা, আমার বৃদ্ধ বাবারা, এই পরকীয়া রোগে আক্রান্ত হলে দুনিয়াতেও শাস্তি আসে না নাই? কবরেও শাস্তি আসে না নাই? যারা পরলোভী নারীতে আসক্ত, যারা পরপুরুষ পুরুষেতে আসক্ত, এদের আমলগুলো আল্লাহ পাকের কাছে কোশ্চিনকাল গ্রহণযোগ্য হবে। তার ইবাদত করবে কিন্তু ইবাদতে মজা খুঁজে পাবে। তাদের খাইতে ভালো লাগবে না, ঘুমাইতে ভালো লাগবে না, টেনশন কাজ করবে, প্রত্যেকটা মুহূর্ত অস্থির লাগবে, তাদের কোনো কাজেই মন বসবে না, কারণ এর শাস্তি দেবেন কে? সুতরাং এই রোগ থেকে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নেই? আল্লাহ আমাদের সবাইকে অশ্লীল, বেহাপুনা, প্রেম, এরপরে কি বলে পরকীয়া, যত অসামাজিক কর্ম আছে সমস্ত অপকর্ম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বেরিয়ে আসার তৌফিক দান করুক বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, যারা আমরা উপস্থিত হয়েছি কোনো বান্দা কিন্তু কেউ বলতে পারবো না আমার জীবনে গুনাহ নাই, আমার জীবনে অপরাধ নাই। এবার আপনাদের কাছে আমি বলতে চাই, যারা প্যান্ডেল রাস্তার বাহিরে আছে, আপনারা আমার সামনে বসে আছেন, ডানে বামে সামনে পেছনে, কোন আল্লাহর বান্দা কি বলতে পারবেন হুজুর এই দুনিয়া ছেড়ে আমি কবরে যাব না? কেউ কি আছেন? আর কে কখন যাবেন এই সময়টাও কেউ কি বলতে পারবেন? সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়া লাগবে। এই দুনিয়ার মায়া ছেড়ে আমরা সবাই চলে যাব, না জানি বলা তো যায় না। ওই মাইকের, মসজিদের মাইকটা আগামীকাল আপনার নামে আমার নামে এলান করতে পারে কি পারে না ভাই? ওই মসজিদের যে খাটলিটা আছে, এমনও তো হতে পারে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার বাড়িতে উপস্থিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আসার কিন্তু সিরিয়াল আছে। দুনিয়া থেকে কে কখন বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাবে, অন্ধকার কবরে চলে যাবে, এই কথা আমরা কেউ বলতে পারি না। সুতরাং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেই কবরের মধ্যে আমরা একলা থাকব, আমার ভাইরা একটু এদিকে নজর দেন, খেয়াল করেন। কবরের একটু চিন্তা মাথার মধ্যে আপনি গ্রহণ করেন, মাথার মধ্যে একটু চিন্তা আপনি ঢুকিয়ে দেন। কারণ কবরটা এমন একটা জায়গা, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে, অসুস্থতার মধ্যে পড়ে, অনেক মানুষ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাবে, আহারে কি নিষ্ঠুর দুনিয়া, কি নিষ্ঠুর এই দুনিয়ার নীলা খেলা। আপনার প্রাণ প্রিয় স্ত্রী, যার সাথে আপনি ৭০-৮০ বছর আপনি সংসার করলেন, এবার আপনার কলিজার টুকরা সন্তানগুলোকে আপনি কত পরিশ্রম করে ইনকাম করে আপনি খাওয়াইলেন, ভালো স্কুলে পড়াইলেন, ভালো ছেলে দেখে আপনি বিবাহ দিলেন। আল্লাহর কসম খাইয়া বলতে পারি ভাই, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সন্তান বলেন, আপনার স্ত্রী বলেন, আপনার মা আর আপনার বাবা বলেন, এই দুনিয়ার কোনো মানুষ আপনাকে দুনিয়ায় রাখতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং দুনিয়া থেকে আমরাই চলে যাব। দুনিয়ার মধ্যে যখন আমি রাত্রিবেলায় ঘুমাতে যাই, যখন একটা ঘরের মধ্যে আমি একলা ঘুমাই, লাইট অফ করে দেই, জানালা বন্ধ করে দেই, দরজাটা যখন বন্ধ করে দেই, মনে হয় আমাবস্যার চেয়ে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, যেই কবরের মধ্যে আপনি একলা থাকবেন, আমি একলা থাকব, ওই অন্ধকার কবরের মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, হাজার কষ্ট হইলেও আপনাকে কেউ সহযোগিতার হাত বাড়াইতে পারবে না। অন্ধকার কবরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন, ইসলাম, কোরআন সুন্নাহ, নেক আমল ছাড়া অন্ধকার কবর আপনার আমার কেউ বন্ধু হবে না। কথা কোন ঠিক কিনা?